আবারও চলে এসেছি মজার একটা রেসিপি নিয়ে। রেসিপি বলা যাবে না, আসলে বিকেলের নাস্তায় কিছু না কিছু তো খেতে হয়, এর জন্য প্রত্যেক দিনই টুকটাক কিছু বানানো হয়। তো আজকে বানাইছি হলো চিকেন কিমা পুরি, মুরগির মাংস দিয়ে কিমা পুরি বানাইছি। একটু ওই যে বড়ো সাইজের যে পুরিগুলো, ওইগুলা খুবই সুস্বাদু খেতে। পুরির জন্য মুরগির বুকের মাংসটা নিয়ে নিছি, বুকের মাংসটা সেদ্ধ দিয়ে দিছি, একটু লবণ একটু হলুদ দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেব। আর সাথে একটু লেবুর রস দিছি, ওটা ভিডিওতে নিতে মনে ছিল না। তো লেবুর রসটা দিলে চিকেনের যে বড় একটা ঘ্রাণ থাকে, ওই গন্ধটা থাকে না। এই যে এখন চিকেনগুলোকে ছোট ছোট করে ছাড়াই নিব। এভাবে করে চামচ দিয়ে ছাড়াইলে কিন্তু এই যে সুন্দর ঝিরিঝিরি হয়ে যায়। এখন একটা প্যানে তেল নিয়ে নিব, তেলের সাথে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে এটাকে ভেজে নিব। ভালো করে ভেজে নেব। যখন দেখব যে পেঁয়াজটা একটু নরম নরম হয়ে আসছে, তখন এর মধ্যে হলো ওই ঝুরি করা চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়ে এর মধ্যে একটু সুজি দিয়ে দিব। সুজি দিয়ে ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নেব সুজিটা, যাতে সুজিটা দলা না হয়ে যায়, যাতে চিকেনগুলোর সাথে ভালোভাবে মিশে। তো নেওয়ার পরে এক এক করে আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে একটু হলুদের গুঁড়া, একটু লবণ দিয়ে ভালো করে আগে মাখায় নিব। এই যে হয়ে গেছে। এখন একটু 1 চামচ চিনি দিব। চিনি দিয়ে ভালো করে এটাকে নাড়ব, যে নেড়ে নেড়ে একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করে নিব। চিনিটাও ভালো করে মিশে যাওয়ার পরে এর মধ্যে একটু পানি দিব, অল্প পরিমাণে একটু পানি দিয়ে ভালো করে নেড়ে নিব, যাতে মানে সব মশলাগুলো এটার ভিতরে ঢোকে। তারপরে এই যে ম্যাগি মশলাটা দিয়ে দিব। তারপরে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে, ভালো করে নাড়া হয়ে গেলে একটু লাস্টে একটু ধনেপাতা দিয়ে নামাই ফেলব। তারপরে এখানে এই যে আটার খামিটা করে নিচ্ছি। পরিমাণ মতো আমরা যে কয়টা বানাবো সেই কয়টুকু পরিমাণে আপনি যতটুকু বানাবেন, 1 কাপ মানে 1 কাপ পরিমাণ আটায় হলো 2টা রুটি হয়। তো 2টার মতো হয়, দুইটার একটু মানে টোটাল আমি এখানে 3 কাপ আটা নিচ্ছি। 3 কাপ আটায় আমার প্রায় 3 কাপ আটা দিয়ে আমার 8টা সুন্দর পুরি হয়েছে। তো এই যে এটা একটু 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিছি। তারপরে যে পুরাটা আবার ভালো করে মাখায়া এটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি পুরির সাইজে। তবে আমার পুরিগুলো একটু বেশি বড় হয়ে গেছে, এটার থেকে আর একটু ছোট করে বানানো যেত, কিন্তু আমি প্রথম বানাইছি তো এর জন্য একটু বেশি বড় হয়ে গেছে। যে এখন ওই যে পুরিটার ইয়াটা নিয়ে বেলে হাত দিয়ে সুন্দর গোল করে ওটার মধ্যে মশলাটা ঢুকাই দিব। ঢুকাই দিয়ে সুন্দর করে চেপে 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 গোল করে নেব। গোল করে নেওয়ার পরে এভাবে করে আমি সবগুলোই গোল করে নিয়েছি। তারপরে যে এক এক করে এই যে বেলে ফেলবো। আমার পুরিগুলো কিন্তু অনেক মোটা হয়েছে, বুঝতে পারিনি যে এত মোটা হবে, আর একটু পাতলা করা যেত। তবে এটা দোকানের পুরিটার থেকেও আরও বড়। দোকানের পুরিটা তো একটু ছোট সাইজ, মানে 2 সাইজের থাকে, সেটার থেকেও এটা একটু বড়। একটা পুরি খেলেই মানে অনেক মনে হয়। যখন আমি সুন্দর করে পুরিগুলো ভেজে নিচ্ছি, পুরিগুলো কিন্তু একদম ফুলে সুন্দর মানে হয়, একদম ফুলে যায়। প্রত্যেকটা পুরি অনেক সুন্দরভাবে ফুলছে এবং ভিতরটাও অনেক সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু দারুণ ছিল। দোকান থেকে আসলে দোকানের জিনিসগুলো আমাদের আসলে খেতে তেমন কিন্তু ভালো লাগে না। এর জন্য বাসায় যদি আমরা এভাবে করে বানায় নিই, তাহলে দেখা যায় যে খেতে ভালো লাগে আর সুস্বাদু হয়। আর মানে ঘরের পরিবেশ তো ভালো, আর দোকানের আসলে পরিবেশ সবসময় ভালো লাগে না। দোকানের জিনিস খেলে অনেক সময় পেটেও প্রবলেম হয়। দোকানের জিনিস খাওয়া অনেক আগেই বাদ দিয়ে দিছি। যে আমি লাল করে সবগুলো পুরি কিন্তু ভেজে নিছি। দেখেন আমার পুরিগুলো কত সুন্দর হয়েছে, একদম ফুলে টম্বুর হয়ে গেছে। সুন্দর হয়েছে পুরিগুলো, ভেজে রেডি করে নিছি। এবং পরিবেশন করার জন্য আমি যে এখানে পেঁয়াজ কেটে নিছি, একটু শসা কেটে নিছি, সাথে কিন্তু একটা সালাদ বানাইছি আমি। সালাদের সাথে পুরিটা খেতে খুবই ভালো লাগে। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।